মধ্যপ্রাচ্যের যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র ড্রোন নয়, চলছে পাল্টাপাল্টি বাকযুদ্ধ। কে এগিয়ে, কার শক্তি ভেঙে পড়েছে, এ নিয়ে নিয়মিত বক্তব্য দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণ গড়িয়ে দেওয়া হয়েছে, কিছুই অক্ষত নেই। তার সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে এবার প্রতিবেদন প্রকাশ করেছে CNN। কি আছে সেই প্রতিবেদনে? বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। ৩৫ দিনে গড়িয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত। চলমান এই সংঘাতে বহুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তেহরানের নৌবাহিনী, সেনাবাহিনী কিংবা আক্রমণ সক্ষমতা বলতে আর তেমন কিছুই অবশিষ্ট নেই। তবে এই দাবির ঠিক বিপরীত চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর এক চাঞ্চল্যকর প্রতিবেদন, যেখানে বলা হয়েছে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েনি, বরং এখনও বড় অংশ অক্ষত রয়েছে এবং তা যে কোনো সময় বড় ধরনের আঘাত হানার সক্ষমতা রাখে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার অন্তত অর্ধেক এখনও কার্যকর অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, দেশটির হাতে রয়েছে হাজার হাজার আক্রমণকারী ড্রোন, যা তাদের মোট ড্রোন সক্ষমতার প্রায় অর্ধেক। গোয়েন্দা সূত্র বলছে, এই অস্ত্র ভাণ্ডার দিয়েই ইরান পুরো অঞ্চল জুড়ে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর মতো প্রস্তুতি ধরে রেখেছে। এছাড়া ইরানের উপকূলীয় এলাকায় বিপুল সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র এখনও অক্ষত রয়েছে। অন্যদিকে পেন্টাগনের দাবি, তাদের হামলায় ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১২,৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ট্রাম্পও দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, হামলার পরিমাণ কমে যাওয়ার অর্থ এই নয় যে ইরানের অস্ত্র ভাণ্ডার শেষ হয়ে গেছে, বরং ইরান কৌশলগতভাবে তাদের অস্ত্র মাটির নিচে গোপন ঘাঁটি ও বিস্তৃত টানেল নেটওয়ার্কে সংরক্ষণ করে রেখেছে। এদিকে ইরানও দাবি করেছে, তাদের প্রকৃত শক্তি এখনও অক্ষত রয়েছে ভূগর্ভস্থ ঘাঁটি ও লুকানো অস্ত্র ভাণ্ডারে। সেখানে মজুত রয়েছে হাজার হাজার মিসাইল, ড্রোন এবং উন্নত প্রযুক্তির অস্ত্র। নৌ সক্ষমতার ক্ষেত্রেও একই চিত্র। ইরানের নৌবাহিনীর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও রেভলিউশনারি গার্ড বাহিনীর হাতে এখনও রয়েছে শত শত দ্রুতগতির ছোট বোট এবং ড্রোনবাহী জাহাজ, যা হরমুজ প্রণালীতে যে কোনো সময় অস্থিরতা সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে একদিকে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিজয়ের বার্তা দিচ্ছে, ঠিক তখনই ইরান দেখাচ্ছে ভিন্ন বাস্তবতা। ফলে ট্রাম্পের দাবি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। এই সংঘাতের শেষ কোথায় আর ইরানের প্রকৃত সামরিক শক্তি কতটা, এখন সেটিই হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। ফারিন রহমান প্রীতি, ATN নিউজ।